কার প্রেমেতে রইলি ভুলে আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন কার প্রেমেতে রইলি ভুলে আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদর না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবি সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবি সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন বলে সুলাইমান নবী এমন বেজার হয়েছেন তুমি তুমি কোথায় গিয়েছিলে তোমাকে যদি না পাওয়া যায় ও হুদহুদ শোনা পয়গম্বর এমন মেজাজটা গরম করেছে তোমার যদি না পাই এমন রাগ হয়েছে তোমার কাছে পাইলে কল্লাটা ফেলে দিতে পারে খুদার কসম বলছি এই জন্য সাবধান কি বলবা আগে থেকে ঠিক করে নিয়ে যাও বলে তোর টেনশন করা লাগবে না কল্লা যায় আমার যাবে তোর এত মাথা ব্যথা খায় আমার কল্লা যাবে তোর এত মাথা ব্যথা খায় তুমি এত চেতকা সুলাইমানের কাছে হুদহুদ যাই দেখে সুলাইমানের মেজাজটা বড় গরম ডাক দেখায় ও হুদহুদ কোথায় গেছিলি বল হুদহুদ ডেকে বলে পয়গম্বর দাঁড়ান আগে মেজাজটা গরম করেন না আগে আমার কথাটা শুনেন এরপরে আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দেন আমি এমন একটা রাজ্যে গেছিলাম ওই রাজ্যে আপনি আবার কিসের বাদশা ওখানে আবার বাদশা আর একজন খাড়া হয়েছে বলে তাই নাকি কিডা বলে বাদশা ও সুলাইমান পয়গম্বর
ওখানে তো সাবা নগরীতে গিয়েছিলাম, ওই রাজধানীর নাম হলো সাবা, ওই দেশের নাম হলো সাবা। ওখানে তো আর একজন লেডিস আর জন্ডিস বয়ে আছে, আর একজন মহিলা বসে আসে বাদশাহ। ওখানে আপনার কোনো দাম নাই ভ্যালু নাই, আপনার কথা কেউ চিনে না। আমি তামাম পৃথিবীর বাদশাহ, আমারও চিনে না। এটা আবার কোন দেশ, কোন পৃথিবী? আমার চেনে না, এমন কোথা থেকে আসলো? তুমি কি আসলে এই কথা সত্য বলতেছো নাকি মার খাওয়ার ভয়তে ভয়তে বলতেছো? বলে আমি সত্য বলতেছি, কোনো ভয় নাই। বলে ঠিক আছে যাও, তোমার কথা বিশ্বাস করবো, পরে আগে আমি একটু পরীক্ষা করতে যাই। বাদশাহ বলেন কি পরীক্ষা? পরীক্ষা দিতে আমি রাজি আছি, কোনো সমস্যা না। বাদশাহ ডাক দেয়া বলে, ও হুদুহুদু হো, তোমার কাছে একটা পত্র লিখে দিব, এই পত্রটা তুমি লইয়া ওই রানী বিলকিসের কাছে দিবা। রানী বিলকিস কি জবাব দেয়, কি বলে, কি পরামর্শ করে, তুমি আসার পর আমাকে জানাইবা। আমি জানবো, বুঝবো। যদি জানি তুমি সঠিক বলেছো, যদি তোমার কথাটা সঠিক হয়, তোমার কথা বিশ্বাস করি, তুমি মাপ পেয়ে যাবা, তোমার কোনো ভয় নাই। বলে তাই নাকি, দেন পত্র লিখে দেন। এবার সুলাইমান আলাইহিস সালাম নিজে একটা পত্র লেখলেন। পত্র শুরুতেই সুলাইমান আলাইহিস সালামের নাম লেখলেন। আমাদের এই সময় নাও পত্র এখন যদিও বানাই, কিন্তু ছোটবেলায় পত্র ছিল না, নাই। প্রেমিক প্রেমিকা যখন আদান প্রদান করেছে পত্রের মাধ্যমে, প্রেমিক পত্র পাঠাই নাম ছাড়া, আর সুলাইমান নবী পত্র পাঠাই নাম প্রথমেই লেখিয়া। প্রেমিক পত্র লিখেছেন প্রেমিকার কাছে, এই জন্য নাম দেয় নাই। যদি নামটা দেয়, ওর ভাই আর বাপে এসে আমার সাইজ করে দিবে ভয় মনে। আর ওই পত্রটা মহিলা পাওয়ার পর, প্রেমিকা পাওয়ার পর, একবারের জায়গা 5 বার দেখে, খাওয়ার আগে 3 বার দেখে, খানা খাওয়ার পর আবার 2 বার দেখে, ঘুমাইতে যাওয়ার আগে 10 বার দেখে, ঘুম থেকে মাঝপথে আবার উঠি আর একবার 5 বার পড়ি। মজা লাগে, লাগে না? প্রেমিক যখন পত্রিকা দিছে, ওই পত্রটা পাওয়ার পর প্রেমিকা যে আছে তার কাছে অনেক মজা লাগে, যদিও বা সে ভালো নাও আসে। কথা ঠিক না বেঠিক? এবার সুলাইমান লিখে দিল, আমি সুলাইমান, ওয়া ইন্নাহু সুলাইমান, আমি সুলাইমান। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পত্র লেখা শুরু করলি। এরপর বাদ বাকিটুক তুমি মুসলমান হয়ে যাও, তুমি আমি আল্লাহর দ্বীনে তাওহীদের দাওয়াত দিলাম। আমি সুলাইমানকে সুলাইমান পয়গম্বর বলে বিশ্বাস করে নাও, মেনে নাও। তুমি যদি মেনে নাও, বিশ্বাস করে নাও, আমি তোমাকে কিছু করব না। আর যদি তুমি মেনে না নাও, যদি তোমার পাওয়ার দেখাইতে চাও, ও বিলকিস শুনে নাও, সাবধান, আমার বিশাল রাজত্ব আল্লাহ দান করেছেন, বিশাল সৈন্যবাহিনী দান করেছেন। সমস্ত সৈন্যবাহিনী নিয়া এমন আক্রমণ তোমার উপরে করব, যে আক্রমণে তুমি দুরিশ্বাত হয়ে যাইবা। এবার পত্রটা হুদহুদ পাখি এবার মুখের টোটের মধ্যে নিয়া মনে মনে কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি সেই সাবানগরী, আপনার এখান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। বলেন তো 4000 কিলোমিটার এখন যদি যাইতে চান কি লাগবে? বিমান লাগবে, প্লেন লাগবে, কি লাগবে না? সৌদি আরবে যদি আপনি যান অন্তত 6 ঘন্টার প্রয়োজন আছে। 4000 কিলোমিটার আমি আসলাম, এত কষ্ট, এরপরেও সুলাইমান আলাইহিস সালাম আমাকে আবার পাঠাইলো। এত কষ্ট করে 4000 মাইল আবার যাওয়া লাগবে, কিন্তু কিছু করার নাই, গাড়ির উপরে সাজা। এবার হুদহুদ পাখি এবার ওই পত্রটা মুখের ভিতরে নিয়া ওই চলে গেল সাবা নগরীতে বিলকিসের কাছে। যাবার পরে পথে এমন সিকিউরিটি, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, SS বাহিনী, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, যাবো কেমনে, ঢুকবো কেমন, ঢুকার জায়গা নাই। এই বিলকিস ছিল সূর্যের পূজারী, সূর্যের পূজা করত। বিলকিস সারাদিন ওই মহলের মধ্যে ঘুমায়। তার মহলটা এমনভাবে ছিল, মহলের ভিতরে বিলকিসের অনুমতি ছাড়া একটা পিঁপড়াও ঢোকার সুযোগ নাই। এমন রাজপ্রাসাদ সাজাইছে, ঢোকার কোনো সুযোগ নাই, কেউ ঢুকতে পারে না। এবার পাখি হুদহুদ পাখি 4000 কিলোমিটার দূরে যাওয়ার পরে চিন্তা করে, আমি কেমনি এবার এই রাজপ্রাসাদের ভিতরে ঢুকবো? বিশাল বাহিনী, বিশাল বাহিনী রাখছেন, বিশাল পুলিশ বাহিনী রাখছে, র্যাব বাহিনী রাখছে, আমি ঢুকবো কেমন? এবার উঠতে উঠতে আশপাশে উড়াউড়াই করার পরে এবার দেখি তারই মতো আর এক জাতি ভাই হুদহুদ সে উঠতেছে। হুদহুদ, আমি হুদহুদ, তুমি আবার কিরা কয়? আমি তো হুদহুদ। আমি হুদহুদ, তা তুমি কিরা? তা আমিও তো হুদহুদ, তুমি কিরা? রেজাল্ট বাসছে না? এবার
আমি হুদুদ তুমি হুদুদ, তার মানে কি? তুমি কিটা কইতে আসলি? বলে আমি কিরা মানে আমি দেই এই রাজপ্রাসাদে বিলকিসের সাগরেদ, আমি এই পাহারা দিয়ে আমি আশপাশে উড়ে উড়ে দেখি কোথা দেখি আসলো। তুমি কিটা? বলে আমিও তো তোমার মতো আর একজন রাজা বাদশার পুরোহিত, আমি আর একজনের পানি মন্ত্রী। আমি কিটা মানে আমিও তো তোমার মতো আর একজন বিশাল ব্যাপার। এ বেজার হইতেছেন। এবার হুদুদ পাখি তার সাথে কথা বলতে বলতে এমন বন্ধুত্ব বানাইছেন, হুদুদ পাখিও তার ভালোবাসা তার প্রেমে পড়ে গেছে। অনেক বক্তা আছে বয়ান দ্বারা প্রেমের গল্প বোঝায়, আসলে প্রেমের গল্প না, বরং আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে বেশ কিছু শিক্ষা আমাদের জন্য দিয়েছি। এবার হুদুদ পাখি তারে হাত করছেন, হুদুদ রে কয় ভাই এবার আমি রাজপ্রাসাদের মধ্যে ঢুকবো কেমনে সম্ভব? আমার একটু জ্ঞান দাও, আমার একটু বুদ্ধি দাও, আমার একটু ব্রেন দাও, ঢুকতে কেমনে পারি? বলে আমি বলতে পারবো না, আমি যদি তোমার সহযোগিতা করি আমার কল্লা তো থাকবে না। বলে ঠিক আছে, তুমি তাহলে কারুর কাছে বলিও না, আমি খুঁজে নিব কিভাবে রাজপ্রাসাদের মধ্যে ঢুকা যায়। তোমার দেখাবার প্রয়োজন নেই, আমি খুঁজে দেখব। এরপরে হুদহুদ চিন্তা করে কোথায় ঢোকা যায়। খুঁজতে খুঁজতে দেখে এই যে বিলকিস এই প্রাসাদের মধ্যে ঘুমায় থাকে, দুই কোণে একটা ফুটা আছে, ছিদ্র আছে। যখন সূর্যটা ওঠে একটু 9টা-10টা বাজে, ঠিক তখন ওই গর্তের ভিতরে ওই ফাঁকা দিয়া যখন বিলকিসের মুখের উপরে আলোটা পড়ে, বিলকিস তখন ঘুম থেকে উঠে ওই সূর্যের পূজা করে। আবার যখন ঘুমায় থাকে, যখন সূর্য অস্ত চলে যায়, যখন বিকাল 5টা গড়িয়ে যায়, তখন সূর্যটা আবার ডান পাশের গর্ত দিয়া ছিদ্র দিয়া আবার বিলকিসের মুখের উপরে পড়ে। তখন বিলকিস আবার উঠে আবার সূর্যের পরিচয় গায়, সূর্যের তাবেদারি করে, সূর্যের পূজা করে। এবার এই যে সূর্য উঠার যেই জায়গা, সূর্য ঢুকার এই যে সূর্যের তাপ ঢুকার জন্য যেই 2টা ছিদ্র আছে, এবার হুদহুদ পাখি তামাম জায়গা খুঁজতে খুঁজতে ওই ছিদ্র গিয়া পাইছে। এবার ছিদ্র নিয়ে পত্র নিয়ে ঢুকছে, দেখে যে বিলকিস ঘুমাইতেছে খুব নাকে শস্য তেল দিয়ে, মানে ওনার কাজই শুধু ঘুমানো। বিলকিস ঘুমাইতেছে, এবার হুদহুদ উড়ে গিয়া বুকের পারে পত্রটা রাখছে, রাখার পর ওই ছিদ্রের কিনারায় গিয়া বসে আছে। দেখি বিলকিস উঠার পরে তার রিয়াকশনটা কি হয়, কারণ যেই রিয়াকশনটা হবে, যেই আলোচনা হবে, যেই ভূমিকা হবে, এইটা আবার সুলাইমান নবীর কাছে গিয়া বলতে হবে, নাহলে আমার পিঠে সালা বাদা চালু হয় না। আমার গাড়ে যেই পরিমাণ বিপদ, অতএব আমাকে কষ্ট করা লাগবে, একটু অপেক্ষা করা লাগবে। ঘুম কোন সময় ভাঙে? এবার বেশ খানিক পরে এই যে বিলকিসের ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে উঠেই দেখে বুকের উপরে একটা পত্রের উপরে সুলাইমান নবীর নাম লেখা এবং বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। দেখার পরে তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার এই পত্র রাখলো কে? আমার এই মহলের ভিতর ঢুকার এমন কেউ না, আমার পারমিশন ছাড়া ঢুকতে পারে না। বিশাল এসএস বাহিনী রাখলাম, বিশেষ আর্মি রাখলাম, বিশেষ কিছু বাহিনী রাখলাম, ঢুকার কোনো সুযোগ নাই। তাহলে পত্র রাখলো কোথায়? কে রাখলো? কোথা থেকে আসলো? আমাদের মেয়েরা পত্র যদি গোপন পত্র পায়, সেরে রাখে আর নিজে নিজে পড়ে, কাউকে জানতে দেয় না। কিন্তু বিলকিস যখন এই পত্র পাইছি, চিল্লায় নিয়ে রাজপ্রাসাদে যত সব আছে সবাইকে জড়ো করেছে। জড়ো করার পর ডাক দেয়া বলে, ও পুরোহিত কারা ছিলেন? বলো আমার এই ভিতরে পত্র ঢুকলো কিভাবে? কার অনুমতি পত্র ঢুকছে? এবার রাজপ্রাসাদে যত পুরোহিত আছে সবাই কান্নাকাটির আওয়াজ, আজকে আমার চাকরি থাকবে না, আমাকে কয় আমার কল্লা থাকবে না। এমন কড়া গেটের কড়া দেওয়ার পরও কিভাবে রাজপ্রাসাদের ভিতরে এই পত্র ঢুকলো? বিপদ। পত্র কি ঢুকলো? পত্রটা ঢুকার বিপদ। এবার মন্ত্রী সবাইকে নিয়ে বিশাল একটা আসর মিলাইল। আসলে এটা কোথা থেকে আসলো বের করা লাগবে কি লাগবে না? কোথা থেকে আসলো? যেই মহলের ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই, কিন্তু আমার কাছে একেবারে তাও যে সে জায়গা নাই, ডাইরেক্ট বুকের উপরে। এমন সাহস, এমন হিম্মত কে দেখাইলো? দেখা লাগবে কি লাগবে না? এবার বিলকিসের মাথা গরম, কে এমন সাহস? তবে মনে মনে বিলকিস এই কথাও কয়, যেই এমন কড়া পাহারা দেওয়ার পরও আমার কাছে চিঠি দিয়ে আসতে পারে, এটা সাধারণ কোনো লোকের চিঠি না। সাধারণ লোকের চিঠি? সাধারণ লোকের চিঠি হইলি এইরকম কড়া পাহারার ভিতরে দিয়াও কি আমার কাছে আসা সম্ভব? আসা সম্ভব? এবার সুলাইমান নবীর যেই পত্র পেয়েছে, পত্রটা পড়ার পরে মোটামুটি এত ভালো লাগছে, বিলকিস মোটামুটি 80 নাম্বার দিয়া দিছে। 80 নাম্বার বুঝেন? মানে সুলাইমান নবীর জন্য 80% সে পাগল হয়ে গেছে।
এই পত্র পড়ার পর সুলাইমান নবীকে দেখার আগে 80% পাগল। এই পত্র যে দেশে এসে সাধারণ মানুষ না, অবশ্যই অবশ্যই একজন দামি মানুষ। এবার পত্র যে লেখা আছে আমি সুলাইমান আল্লাহ তাআলার পয়গম্বর, এটা চেক করার জন্য বিলকিস একটা বিশাল 300 লোকের একটা বাহিনী নিযুক্ত করলো। তোমাদের কাছে আমি কিছু হাদিয়া দিয়ে পাঠাবো, তোমরা সুলাইমান নবীর কাছে হাদিয়া পেশ করবা। যদি সুলাইমান নবী হাদিয়া নেয় তাহলে বুঝবো সুলাইমান নবী প্রকৃত নবী না, কেননা নবীদের ভিতরে কোনোদিন লোভ লালসা থাকতে পারে না। এবার ওই 300 জনের ভিতরে যে প্রধান, এই প্রধানের নাম ছিল মানজির। নাম কি? মানজিরে ডাক দেখায়, ও মানজির, বিশাল বাহিনী তোমার সাথে দিয়া দিলাম, এবং এই যে 300 মানুষ যাইতেছি, এই 300 মানুষের কাছে 3 দুগুণী 600 কেন স্বর্ণ ইট দিয়া দিলাম উপহার হিসাবে। কি 600 ইট? তাও 600 ইট মানে যে সে ইট না, 600 ইট মানে সোনা দিয়ে বাধাই করা ইট। বলুন তো আমাদের মতো মানুষের কাছে যদি 600 দরকার নেই, ওই 1 কেন ইটের যদি 1 সাইডও থাকতো, আপনি আমি কি হয়ে যেতাম? একেবারে ধনী হয়ে যেতাম। 600 ইট নিয়ে যাও, আর তোমার কাছে আমি একটা পাথর দিলাম, এই পাথরের ভিতরে আঁকা বাঁকা করে ছিদ্র করা আছে, এই পাথরটা তুমি সুলাইমান নবীর হাদিয়া দিবা বিশেষ করে। আচ্ছা বলেন তো, এমন লম্বা একটা পাথরের ভিতর যদি আঁকা বাঁকা হয়ে যদি ছিদ্র থাকে, আপনি কোনো সুই দ্বারা কি ওখানে সুতা ভরতে পারবেন? বোঝেন নাই? আঁকা বাঁকা যদি থাকে আপনি সুই দিয়ে কি সুতা ভরতে পারবেন? কোনো লাইন আছে চিকুন, যদি একেবারে সুয়েজ থেকেও চিকুন যদি আঁকা বাঁকা লাইন থাকে ওর ভিতরে, সুতো দেওয়ার মালা গাতার কোনো সুযোগ নাই। এই জন্য ওই পাথরটা দিয়েছে বিশেষভাবে, পাথরটা পয়গম্বর সুলাইমানের কাছে দিবা, কারণ দেওয়ার উদ্দেশ্য একটাই, আমি দেখতে চাই ইনি পয়গম্বর সত্য না মিথ্যা, আমি পরীক্ষা করব। সুলাইমান নবীর এবার উপহার হিসাবে পাঠাইল। উপহার নিয়ে 300 লোক যখন রওনা হয়েছে, ওদিকে হুদহুদ তো ওই কোনায় বসে সব দেখতেছে কি পরিকল্পনা। হুদহুদ এবার এগের আগে উড়ে চলে গেছেন বাদশাহ সুলাইমানের দরবারে। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া সব বিস্তারিত ঘটনা জানাইলেন। পয়গম্বর সুলাইমান নবী ডাক দেয়া কয়, ওরা কি নিয়ে আসতেছে? ওরা বলে 300 স্বর্ণের ইট। পয়গম্বর ডাক দেয়া বলে, এখন ওরা কত দূর আছে? বলে 30 মাইল দূরে। আর মাত্র কতটুক? আর মাত্র 30 মাইল দূরে আছে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও জিনের বাদশারা যাও, এই 30 মাইল স্বর্ণের ইট দ্বারা রাস্তা বেঁধে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরা আনতেছে কয় কেন? আমার মানে এই 30 মাইল বানতে 600 লাগবে না নাকি? হবে কিছু? 600 কেন দরকার নাই। বলে 30 মাইল তোমরা বাঁধবা, কিন্তু এর মাঝে মাঝে 1 কেন 2 কেন করে রাখবা না, 600 কেন। 600 কেন ফাঁকা রাখবা, আর বাদ বাকি 30 মাইল স্বর্ণের ইট দ্বারা বাধাই করো। এবার জিনেদের তো বেশি সময়ের প্রয়োজন নাই, 30 মাইল এই বিশাল রাস্তা জিনেরা স্বর্ণের ইট দ্বারা তৈরি করে ফেলেছেন। এবার ওই বাহিনী যখন আসতেছে, এই আশা রাখ দেয়া পয়গম্বর সুলাইমান নবী ডাক দেয়া কয়, ও বাদশারা, ও ইনসানের দলেরা, তোমরা এবার কিছু গরু ছাগল ভেড়া উট দুম্বা নিয়ে সেই রাস্তার সাইড দিয়ে বেঁধে দাও। মানে ওরা বুঝুক যে ওরা যে স্বর্ণ মুদ্রার ইট আনতেছে, আমি এই স্বর্ণ মুদ্রা ইটের রাস্তায় শুধু না, এরপরে গরু মসুরে মুতে, বুঝছেন? মানে আমার কাছে কি নাই, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। ওরা যা নিয়ে আসতেছে ওর পরে কি ওরে, আমার দেশের প্রজারাও না, গরু ছাগলের উপরে মুতে, ওরা যে নিয়ে আসতেছে। এবার ওই বাহিনী যখন একেবারে চলে আসে কাছাকাছি আসার পর দেখে যে কি ব্যাপার, স্বর্ণের মতো রাস্তা চিকচিক করে গেটের পরে ব্যাপার কি, এবার যে পাথর আছে ওই পাথর দিয়ে আবার স্বর্ণর পরিচয় পাওয়া যায়। পাথর দিয়ে যখন ঘষা দিছে দেখে একেবারে 100% খাঁটি স্বর্ণ, কোনো ভেজাল নাই, পুরো 100% খাঁটি। এবার ওরা চিন্তা করতেছেন কোন দেশে আসলাম বিপদ, মাত্র 300 দুগুণী 600 ইট নিয়ে আসলাম, এখন এই যে 600 ইট তো এই লোকের কোনো বিষয় না, যেই লোক এরকম রাস্তা বাঁধতে পারে 600 ইট না লক্ষ লক্ষ ইট দিয়া, না জানি এই লোক কেমন পাওয়ারের লোক। এবার সামনে আগাইতে স্যার দেখে মাঝে মাঝে 2-1 কেন ইট নাই, মাঝে মাঝে 2-1 কেন ইট নাই, মাঝে মাঝে 2-1 কেন ইট নাই। বেজার লাগছে না? তামাম 30 মাইল পথ আসলাম, সব জায়গায় ইট দিয়ে বাঁধা,
গুইনা গুইনা দেখে, এই দেখতো গুনে কয় কিনিট ফাঁকা, দেখে যে আসলে 600 কেন ফাঁকা। বলে ভেজাল লাগছে রে, ভেজাল লাগছে। কি ভেজাল? এই সুলাইমান যদি দেখে যে 600 কিনিট নাই, আর এই 600 কিনিট আমাকে সালার ভিতরে, তাইলে চোর কয়ে যে এমন বাইরে না ফিটাইব আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ ছাড়া, এই পিঠে সালা বান্ধা তার উপায় নাই, ওই তাড়াতাড়ি জাগায় বিছা। সুলাইমানের দরবারে তো দূরে থাক, আগে পিঠ বাঁচা, নিজে বাঁচলি বাপেন না। আগে যে গর্তগুলো আছে ওইগুলো পূরণ কর। না ভাই, সুলাইমান নবী ডাক দেখো, এই 600 তোরা চুরি করেছি, মহাবিপদ। এই 600 কে এবার পূরণ করে ফেলা, আমাদের দরকার নেই, আগে নিজে বাঁচি তারপর দেখবেন যাওয়াই। বিলকিসে যাওয়াই হোক, আগে নিজে এখান থেকে জাননি বাঁচি। এবার চলেছে সুলাইমান দরবারে। সুলাইমান আলাইহিসসালাম যখন একটু দূরে দেখছে 300 জনের বিশাল বাহিনী, 300 জনের বাহিনীর প্রধান যে মানজিরে ডাক দিছে, মানজির আরো তোমার জন্য অপেক্ষা করতেছি। মানজির কয়ে কোথায় আসলাম, জীবনে আসিনি, আমার চিনেও না, আমার নাম জানলো কেন? ভেজাল লাগছে না? জীবনে এই প্রাসাদ আসলাম না, জীবনে এই দুনিয়ায় আসলাম, কিন্তু দুনিয়ায় আসার পর কোনোদিন তো আমি এই দরবারে আসি নাই, কোনোদিন এই পৃথিবীতে মানে এই দেশে আসি নাই, আমার নাম জানলো কি? তাহলে সাধারণ পাবলিক না। ডাক দেখো, মানজি তোমার কাছে একটা পাথর আছে, আমার কাছে দাও। এ লাগছে ভেজাল। এই মানজির আবার একটা মাঝখানে কথা স্লিপ করেছি, যখন বিলকিস রাগবাগ করে যখন রাজপ্রাসাদের লোকজন নিয়ে বসছিল, সবার সাথে আলোচনা করতেছিল, যখন তাদের কাছে পরামর্শ চেয়েছিল যে এখন বলো তোমরা কি করতে পারি, এই মানজির তেলসুলা কইছিল যে আপনি খালি একটু হুকুম দেন, সুলাইমানের দৈরে গাছে দৈরই বাড়ি গো। চিন্তা চাল্লা, এই পাথরের কথা জানছে, এই গাছে যে জুলোই বাড়ির কথা কইছিলাম, এবার যাইনি গেল না। তাহলে আমার পিটি আর সালা বাঁধা লাগবে না, বিনা সালায় একেবারে সুরিয়ে বলাইবে না আমারে। ও থতড়ায় কাঁপতেছে আর আস্তে আস্তে পাথরটা বাইর করতেছে। এই প্রথম কথা তো জানছেই যে আমার নাম মানজির, দ্বিতীয় আমার কাছে যে পাথর আছে তাও জানে আল্লাহ, এই যে গাছে জুলোই বাড়ি তুই কইছিলাম মনে হয় এও জানে। এবার ভয়তে থরথর করে কাঁপতেছে আর আগাইতেছে। আগাবার পরে এবার ওই পাথরটা দিছে। সুলাইমান নবী ডাক দেখায়, ও পিপিলিকা। পিপিলিকা সুলাইমানের ডাক শোনার পরে সে হাজির হয়েছে। লাব্বাইক সুলাইমান পয়গম্বর বলেন। বলে কোন দেশে আসলাম? পিপিলিকাও দৌড় দেয় শোনার সাথে সাথে, এ কোন প্রেসিডেন্টের কাছে আসলাম? পিপিলিকারে ডাক দিলেও পিপিলিকার সাথে সাথে উপস্থিত হয়ে ভেজাল তো বেশি একটা সুবিধার মনে হইতেছে। পিপিলিকা আসার পর পিপিলিকারে ডাক দিছ। সুলাইমান নবী ডাক দেয়া কয়, পিপিলিকা যাও, এর ভিতরে ছিদ্র আছে, তোমার মুখের ভিতরে একটু সুতা নিয়া, এই সুতাটা নিয়ে আস্তে 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 এর ভিতর দিয়ে ঢুকা মালা গেতে ফেলাও। মালা গাচ্ছে নি, এর আগে পারা গেছে। আসলে মূলত কি, বিলকিস অনেকদিন চেষ্টা করতেছে যে এটাতে মালা কেমনে গাঁথা যায়, কিন্তু কোনো কাজ, লাইন ঝকঝকা ঝক ফকফকা কোনো কাজ হয় না। এই জন্য সুলাইমান নবী তো জানে সব। জানাইছেন কি? আল্লাহ তাআলা জিবরিল মাধ্যমে সব জানাই দিয়েছেন, সব কলা কৌশল জানাই দিয়েছেন। এবার সুলাইমান আলাইহিস সালাম এবার ওই যে ভিতরে পিপিলিকা সুলাইমান নবীর অর্ডার পাওয়ার পরে বিশাল এক মালা গেঁথে ফেলাইছে। এবার মালাটা মানজিরের হাতে দিয়া বলছে, যা বিলকিসের কাছে এই মালাটা নিয়ে উপহার হিসাবে দিয়া দাও, আর গিয়া বলবা এখনো সময় আছে, যদি আমি পয়গম্বর সুলাইমানকে যদি না মানে আমি কিন্তু বিশাল আক্রমণ করে ওর রাজ্য সব ধ্বংস করে ফেলাইব। এবার এই বাহিনী মানজির সব বাহিনী নিয়ে কয়, এ তাড়াতাড়ি সময় থাকতে পলা, এই যে বাপস করে এই এলাকা ত্যাগ কর, নালি কোন সময় যে বোম টম পড়বে, সেই মানে গাজার মতো যে বাঁচতে চালি ভাগ, কোন সময় কোন ইসরায়েল মারে বলা যায় না। এই জন্য সময় থাকতে কি কর, ভাগে বাঁচতে চালি। এবার ওরা চলে যাইতেছে। যাওয়ার পরে যখন সাবা নগরীতে যাওয়ার পর বিলকিসের কাছে গিয়া সব ঘটনা জানাইছে। এবার মালাটাও দেশে বিলকিস চিন্তা করে আর কোনো সমস্যা নাই, আর কোনো অবকাশ নাই, আর কোনো চিন্তা নাই, আসলেই ইনি সুলাইমান পয়গম্বর। আগে যে 80% ভালোবাসল, এখন 100% ভালোবাসল। তার জন্য এখন কি দেওয়ানো হয়ে গেছে। এখন কার দেরি নাই, সব মাল সামানে নিয়ে গোছাও, আমি সুলাইমানের কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। চিল্লা এখন আল্লাহু আকবার। এখন আর ভেজাল নাই, সময় থাকতে দৌড়াই। এদিকে তারা যে 300 জন বিশাল বাহিনী নিয়ে আবার সাবা নগরী দিয়া যখন বিলকিস বের হয়েছে, এই সংবাদ আমার আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে পয়গম্বর সুলাইমানের কাছে জানায়া দিছে। পয়গম্বর সুলাইমান এবার চিন্তা করে হুদহুদের মাধ্যমে আরও বিস্তারিত জানলো। হুদহুদ কি বলে, ও পয়গম্বর সুলাইমান, আরও কিছু কাহিনী আছে। বলে কি কাহিনী? এই বিলকিস কিন্তু সাধারণ মহিলা না, এর এমন একটা রাজপ্রাসাদ আছে, এর এমন একটা সিংহাসন আছে, যেই সিংহাসন এমন সৌন্দর্য করে বানানো, এমন সুন্দর করে বানানো যা পৃথিবীতে অন্য কারো নাই।
সুলাইমান নবী ডাক দেয়া কয় এত সুন্দর যদি হয় তাহলে সে আসার আগে কে আসো আমার এই রাজ দরবারে, যে সে বিলকিস আসার আগে তার ওই সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারবে। এখন একটা জিন দাঁড়াইছে মোটা তাজা তেহওয়ালাজ দিন, একটা শক্তির ব্যাপার স্যাপার আছে না, তো দাঁড়াইয়া বলতেছে হুজুর আমি পারবো। তো সময় কত? বলে হুজুর আপনি বয়া আছে শুধু দাঁড়াইবেন, দাঁড়াইতে যে সময় এই সময়ের ভিতরে বিলকিসের যে 7টা দেওয়ালের ভিতরে, মানে তার সিংহাসন যে সে জায়গা না, 7টা দেওয়াল দিয়া 7টা গেট দিয়া তার ভিতরে একেবারে গোপনীয়ভাবে রাখছে। বলে 7টা স্তরকে ভেদ করে আপনি শুধু বসা থেকে উঠে দাঁড়াইবেন, তার ভিতরে আমি সিংহাসনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয় না, এটা দেরি হয়ে যায়, এর থেকেও তাড়াতাড়ি কি পারবা, তার দা লাগে। এখন জিনেরা তো আর কেউ ভয় পাইতেছে যে এর থেকে তাড়াতাড়ি সম্ভব নেই, 4000 কিলোমিটার দূরে, তারপরে আবার 7টা স্তর পার করে নেওয়া লাগে, বিশাল সিকিউরিটির ব্যাপার সেবার। এখন ইনসান মানুষ যারা বসে আছে পয়গম্বর তাদের দিকে তাকাইতেছেন। এখন এই যে মানুষ বসে আছে সাধারণ পাবলিক, এর ভিতরে একজন আছেন এলেমওয়ালা আলেম বসে আছে। এখন আলেম উঠে দাঁড়াইছেন, হুজুর আমি পারবো, আমি কি করব, পারবো। সময় কত? বলে আপনি চোখ টিপ মারবেন আর খুলবেন, তার ভিতর হাজির হয়ে যাবে। সিল্লাহ সুবহানাল্লাহ। শুধু চোখ কি করবেন, চোখটা বুঝবেন আর খুঁজবেন, মানে মেলা ব্যাপার, সময়ের ব্যাপার সেবা নাকি। কয় 3-4 দিন লাগবেন না খুলতে? তা লাগবে না, থাকলে আপনারা আবার বেজার হবেন না, মানে কথার কথা করছি আর কি। তো রাজা কয় যে আমি তো আলেমের সাথে, রানী কয় না দেব ওরে মাস্টারের সাথে। এখন ঠিক আছে, 2 জনের দাওয়াত দিব, পরীক্ষা করব, যে পাস করবে তার সাথেই কন্যা বিয়ে দেব। এখন ঢোল বাড়াই দেওয়ার পরে একজন খুব পরহেজগার আলেম আসার আগে মাস্টার এসে হাজির। কিন্তু একটু লোভ বেশি, সাধারণ পাবলিক তো চলে এসে আগে শুনিয়ার পরে একটু জ্ঞানী ভালো প্রফেসর টাইপের, হ্যাঁ প্রিন্সিপাল টাইপের, সে এসে হাজির হয়েছে। তো বলে তুমি বিবাহ করবা? বলে হ্যাঁ। ঠিক আছে, তা তোমার তো পরীক্ষা দেওয়া লাগবে, তো আজকে রাত্রি তুমি আমার বাসায় থাকবে, আমার মেহমান। তো যখন রাত্রিবেলা হয়েছে, রুমের ভিতরে ঢুকাইছে, সাথে পরীক্ষার জন্য দেশে 3টা জিনিস। প্রথমে একটা তরবারি রাখছে, ভালো করে খেয়াল করেন, একটা কি রাখছে, তরবারি রাখছে। 2টা পুরুষ মানুষের ঢুকাইছে, বসাইছে তার সাইডে। 1 বোতল মদ রাখছে, পাশে ওই 3 একটা মহিলা রাখছে, খুব রূপসী চেহারা মহিলা। তা বাদশা ডাক দিয়ে বলছে তোমার পরীক্ষা হলো, এই 3টার ভিতর থেকে যে কোনো একটা কাজ করতে হবে। একটা কি করা লাগবে, যে কোনো একটা কাজ করে দেখাইতে হবে যে এটা তুমি সাকসেস হয়েছে। যদি তুমি হইতে পারো তাহলে কি, তাহলে তুমি পাস। তা এখন রাজা মশাই এই বলে দরজা লাগাই দিয়ে তিনি চলে গেছে। আমার দিকে খেয়াল করি, না হলে বুঝবেন না। এখন এই মাস্টার চিন্তা করতেছে কোন কাজটা করা যায়। যদি আমি এই তরবারি নিয়ে 2 জন লোককে হত্যা করি তাও তো কবিরা গুনাহ, আর কিসাসের বদলে কি হবে, কিসাস হত্যার বদলে আমারও তো হত্যা করা হবে। তো এইটা তো বড় হয়ে যায়, আরও একটু ছোট হয় কি, এই মেয়ের সাথে জিনা করতে হবে। তো জিনা করলেও তো দেখা যাইতেছে জিনার বদলে 80 বেত্রাঘাত দেওয়া হবে। অবিবাহিত থাকলে কি হয়, শরীয়ত সম্মত জেনা করলে 80 বেত্রাঘাত, আর বিবাহ যদি কোনো পরনারী জেনা করে তাহলে কি হবে, পাথর মেরে হত্যা করা। তিনি চিন্তা করতেন, তো যদি বিবাহ করে নাই, চিন্তাতে যদি এই মহিলার সাথে আমি জেনা করি তাহলেও তো 80 বেত্রাঘাত খাওয়া লাগবে। এক মনে চিন্তা করতেছে 80 বেত্রাঘাত তো সারা জীবন দিলামই, এবার না 80টা নিলামই, জানে সারা জীবন তো 7 লোকের পিটাইলাম, এবার নেই খালাম। আবার চিন্তা করে না এর থেকে কিছু নর্মাল টর্মাল আই নাকি। এখন চিন্তা আছে মদ খাইলে তো মোটামুটি কবিরা গুনাহ, তো পরে দরকারে তওবা করে নিলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, কারণ তওবা করলে আল্লাহ কি করবে, কবিরা গুনাহ মাফ করে দিবেন। তো এই চিন্তা করে তিনি মদ খাইছে। মদ খাওয়ার পরে এখন মাথা কি হয়েছে, মেন্টাল হয়ে গেছে না, পাগল হয়ে গেছে না। এখন লাস্টে ওই 2 জনে হত্যা করেছে মেন্টাল হয়ে, ওই মহিলার সাথে জেনা করেছে, অপকর্ম করেছে। এরপর একেবারে মানে সব ধ্বংস করে দিতেছে। তাহলে ও কি নাম্বার ছাড়া পাস না নাম্বার ছাড়া ফেল, মানে আমরা তো 33-এর 32 পাইলেও ফেল, নাম্বার পাইয়ে ফেল করলাম। আরও হলো কি হইলো, নাম্বার ছাড়া জাগায় বেরে। হুজুর চলে এসেছে, অল্প সময় শেষ করে দেবো। তো নাম্বার ছাড়া ফেল, তাহলে এবার আলেমের পরীক্ষা হবে। এখন একজন খুব এখন আল্লাহওয়ালা আলেমরে নিয়ে আসছে। আলেমরে সেম এই একই কাজ করেছে, 2 জন লোকরে ঢুকাইছে, একটা তরবারি রাখছে এবং 1 বোতল মদ রাখছে এবং একটা মহিলারে রাখছে। বলছে এর ভিতর থেকে আপনি একটা কাজ করে দেখাইবেন, ভালো কাজ। এখন তিনি চিন্তা করতেছে এখন কি করি।
দুইটারে হত্যা করলেও তো হ্যাঁ কেসাসের বদলে কেসাস আমারে হত্যা করা হবে। আবার যদি এই মহিলার সাথে অপকর্ম করি আলেম হয়ে, তাও তো মারাত্মক অপরাধ। মদ খাইলে কবিরা গুনাহ, তাও তো মারাত্মক অপরাধ। কী করা যায়? কারণ আলেম মানুষ তো চিন্তা ভাবনা করছে, রাত তো মেলা বড় ব্যাপার স্যাপার, টেনশন করে একটু ভাবি চিন্তা। তো চিন্তা করার পর তিনি ওই যে তরবারিটা হাতে নেছে নিয়ে মেয়ের গলায় লাগাইছে। এইভাবে গলায় কি করছে? যে আমি তোমারে বিবাহ করলাম, 3 কবুল বল। তো বয়তে সে কি করছে? 3 কবুল। তো যখন ইজাব কবুল, যখন প্রস্তাব দিছে সে কি করছে? কবুল করছে। বিবাহ হয়ে যায়নি? তো বিবাহ হয়ে যাওয়ার পর কি হয়? স্ত্রী হইলে রাত্রিবেলা কি হয় বোঝেন না, সব কি বলে দেওয়া যায় নাকি? বুঝে নিতে হবে। তো বাসরঘর হবে না। এবার কি করছে উনি? দরজাটা খুলে ওই দুইজনে তাড়ায় দিছে, মদ্দারে ফেলায় দিছে। এবার ওরা কি করছে? বাসরঘর করছে, মিলামিশা করছে। তো এইবার বোঝেন তো, এই যে মিলামিশাটা করলো এটা কি গুনাহ হয়েছে নাকি সওয়াব হয়েছে? দেখেন চিন্তার আলেমের কি জ্ঞান। সে করলে চিন্তা করেছিল হবে জিনা, আর আলেম করলে জিনা তো দূরই থাক, আরও কি হয়েছে? সওয়াব হয়েছে। তো এই যেই কথা আমি বুঝাইতে চেয়েছিলাম যে আলেমের চিন্তা ভাবনা ভিন্ন, আলেমের সাথে সাধারণ পাবলিকের হবে না। ফাদুল আলিমি আলাল আবেদ কাফাদলি আলা আদনাকুম। হ্যাঁ, 1000 আবেদরে এক পাশে রাখলেও একজন আলেমের সমান হতে পারবে। এই জন্য আলেম ডাক দিয়া বলে, সুলাইমান নবী আমি পারবো, আপনি শুধু চোখ বুঝবেন আর ছাড়বেন, বাসের ভিতর হাজির হয়ে যাবে। ঘটনা আরও বেশি আছে। তো চোখের পলকে নিয়ে চলে আসছে। আসার পরে এবার সুলাইমান নবী ডাক দিয়ে কয়, যাও এই পাশ এইটাকে, এই মঞ্চটারে, এই চেয়ারটারে, তোমরা এই কুরসিটারে তোমরা পুরো চেঞ্জ করে ফেলাও। ডিজাইন থাকবে, শুধু কালার আছে, কালারটা চেঞ্জ করে ফেলবে। তো কালার চেঞ্জ করার পর যখন আসছে, তার আগ দিয়া সুলাইমান নবী একটা ঘর তার জন্য বানাইছে। ঘরটা বানাইছে কাচের, স্বচ্ছ কাচের, নিচে আবার পানির ফোয়ারা রাখছে। মানে পানির ফোয়ারার উপর কাচের গ্লাস দিয়ে একটা ঘর বানাইছে। এখন যখন বিলকিস আসছে তাকে স্বাগত জানাইছে। এখন জানার পরেই প্রথমেই তিনি জিজ্ঞাসা করতেছেন, এই যে রাজপ্রাসাদ ঢুকলা, এই যে তোমার সামনে যে সিংহাসন, এই সিংহাসনটা কি তুমি চিনো? আগে কোনোদিন দেখছো? এখন বিলকিস যে, সেও তো একটা প্রধানমন্ত্রী না, তার একটা জ্ঞান বুদ্ধি আছে না। দেখেন তাফসিরে মুফাসসিরিন কিরাম বলছেন, এই বিলকিসের আবার ঘটনা আছে। সে তার বাপ ছিল আবার মানুষ, মা ছিল জিন। মা ছিল কি? জিন, আর বাপ ছিল, সেও কিন্তু একটা রাজা বাদশা আছে। তো তারও তো সেই রাজার মেয়ে যেহেতু, তার ভিতরেও একটু জ্ঞান বুদ্ধি আছে। তো তিনি নাকি বলতেছে, দেখলে তো চিনা চিনাই লাগতেছে, মনে হয় আমারটার মতোই দেখা যায়। ডাইরেক্ট বলতেছে না যে আমারটা, কি বলতেছে? যে আমারটার মতোই কি হয় দেখা যায়। তো সুলাইমান নবী বলছে, না তুমি সত্য বলছো, এটা তোমারই। চোখের পলকে এনে তাকে সারপ্রাইজ দিয়েছে। তারপরে ঘরে ঢুকাইতেছে। ঘরে ঢুকতে গেলে তিনি তো দেখতেছে পানির পারে, মনে হয় এখানে পানি আছে। তো তিনি কি করছে, কাপড়টারে, পানি থাকলে আমরা কি করি, কাপড়টারে একটু উঁচা করি না, উপর করে, যাতে না ভিজা যায়। যখন কাপড়টা একটু উঁচা করছে, তখন সুলাইমান নবী তার পায়ের পশম, কালো কালো পোশামগুলো দেখে ফেলছে। তখন সুলাইমান নবী হেসে দিয়েছে। কি করছেন? হেসে দিয়েছেন। যাই হোক, ঘটনা আর বলবো না। যেটা আমি উদ্দেশ্য বুঝাইতে চাইতেছি, যে আজকে আপনি ধনী আছেন, কালকে কি হইবেন? ফকির হয়ে যাইবেন। আজকে আমি ফকির আছি, কালকে কি হইতে পারি? বাদশা হয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা রাজা বাদশা হোক আর ফকির হোক, সবাইকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে মানুষকে এই দুনিয়াতে যাচাই বাছাই করে কিয়ামতের ময়দানে তার ফলাফল, তার সার্টিফিকেট দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহর রাস্তায় সময়টা দিতে পারবো, আল্লাহর রাস্তায় অর্থ দিতে পারবো, সব কিছু দেয়া আমরা আল্লাহর রাস্তায় সময় কাটাইবো। আল্লাহর দিনকে সমুন্নত করব। যেইভাবে আল্লাহ খুশি হয় সেইভাবে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। চিল্লায় বলেন আমিন।